আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে লফটে আসলাম। প্রায় ২০ দিন পরে বাড়িতে আসলাম। তো কবুতরের লফটের অবস্থা খুবই খারাপ। প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে এবং এই যে দেখতেছেন কবুতরগুলোকে ১ম এ সকালবেলা একটু খাবার দিব। পানিগুলো চেঞ্জ করে দিব। এরপরে সারাদিন আজকে খুব ব্যস্ততা থাকবে। কারণ প্রত্যেকটা পানির পাত্র ধুয়ে পরিষ্কার করে পানি দিতে হবে। আর পানি দেওয়ার সময় আপনারা মনে রাখবেন পানির পাত্র থেকে কিন্তু বেশিরভাগ কবুতরের অসুখ-বিসুখ ছড়ায়। তাই পানির পাত্রগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিবেন। ট্রাই করবেন সবসময় পানির পাত্র পরিষ্কার রাখার। ১ থেকে ২ দিন পর পানির পাত্রগুলো ধুয়ে দিবেন। তো সকালবেলা উঠেই আমি ১ম এ কবুতরের লফটে যাই এবং কবুতরগুলো একবার অবলোকন করি, মানে দেখি। কবুতরগুলো সুন্দর মতো দেখি আসলে সব কবুতরগুলো ঠিক আছে কিনা। তারপরে ১ম এ আমি এই পানিগুলো দিয়ে দিতেছি। আজকে অনেকদিন লফটে পরিষ্কার করা হয় না। তো আজকে লফট পরিষ্কার করতে হবে। দেখেন এই যে প্রচুর পরিমাণে পায়খানা নোংরা হয়ে গেছে। যেহেতু আমি প্রায় প্রত্যেক সপ্তাহতেই কবুতরের লফট পরিষ্কার করি, এই ট্রে গুলো পরিষ্কার করি এবং অন্যান্য যেসব জায়গায় কবুতরের পায়খানা বা অন্যান্য সমস্যা থাকে সেগুলো পরিষ্কার করি। এবার যেহেতু ১৮-২০ দিন পরে বাড়িতে আসলাম, তো এই কারণে এই কাজটা একটু বেশি জমে গেছে। কারণ এই কবুতরগুলো আমার ওয়াইফ দেখাশোনা করে। তো এইবার বেশ কিছুদিন হয়ে গেছে। আমি পরিষ্কার করতে পারিনি, বাড়িতে আসলাম। এই যে গ্রিডগুলো দেখলেন, গ্রিড দিয়ে রাখতেছি। একটু গ্রিড পাত্রগুলো আলাদা করে দিয়ে রাখছি। কারণ গ্রিডের পাত্রগুলো বাইরে না দিলে খাবারের সাথে মিক্স করলে খাবারগুলো নষ্ট হয়ে যায়। ২য় বার আর খাইতে চায় না। আর গ্রিডগুলো একটু বাইরে দিলে একবার দিয়ে রাখলে অনেকদিন খাইতে পারে, নষ্ট করতে পারে না। তো নিয়মিত কবুতরকে গ্রিড খাওয়ানোটাই বেটার। এই দেখেন এই যে এই ট্রে গুলো নোংরা হয়ে আছে। আমি আসলে সকালবেলা উঠে দেখি ট্রে গুলো টান দিয়ে দেখতে যখন আসি যে আসলে পায়খানাগুলো ঠিক আছে নি। কবুতরের যখনই যদি কবুতরের পায়খানাগুলো ঠিক থাকে তাহলে বুঝবেন যে কবুতরগুলো ঠিক আছে। তো মাশাআল্লাহ এখানে আমার বেশ কিছু বেবি এবং রেস্টের কবুতরগুলো রাখা আছে। তো যেহেতু আমি অনেকদিন পরে বাড়িতে আসলাম তাই পানির পাত্রগুলো খুব ভালো করে পরিষ্কার করে দিতেছি। যেহেতু পানির পাত্র থেকেই বেশিরভাগ রোগ ছড়ায় তাই পানির পাত্রগুলোকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর আপনি যদি পানির পাত্রগুলো পরিষ্কার রাখেন তাতেই আপনার কবুতরের অসুস্থতা অনেকাংশে কমে যাবে এবং নিয়মিত পানির পাত্রগুলো পরিষ্কার করবেন এবং খাবারের পাত্রগুলো পরিষ্কার করবেন এবং লফটে ঢোকার পরে আমি যে বিষয়টা ১ম এ খেয়াল করি কবুতরগুলোর আচরণটা ঠিক আছে কিনা এবং নিচ দিয়ে যে সকল পায়খানা করছে, এই যে আমার মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখেন এই যে পায়খানাটা আমি চেক দিতেছি। তো এই পায়খানাটা চেক দেওয়ার মাধ্যমে আমি বুঝে যাই যে সকালবেলা আমার কবুতরগুলো আসলে শারীরিক যে সুস্থতা সেটা কতটুকু ঠিক আছে। এবং তাছাড়া একবার সব কবুতরগুলো একবার দেখে নিই। এখানে আমার বেশ কিছু বাচ্চা আছে এবং বড় কবুতর আছে। তো আর এই যে ডান পাশে এখন যেখানে আমি খুলতেছি এখানে আমার কিছু রেস্টের নর কবুতর আছে এবং কয়েকটা নর বেবি আছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে আমার কবুতরগুলো খুব ভালো আছে মাশাআল্লাহ। তো এখানের পানিগুলো পরিষ্কার করে দিব। পানির পাত্রগুলো পরিষ্কার করে দিব। যে পানির পাত্র পরিষ্কার করার পরবর্তী সময় কিন্তু আমি আমার লফটের কবুতরগুলোকে খাবার দিয়ে দিব। তো সব প্রত্যেকটা পানির পাত্র কিন্তু আমি একটু হাত দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে তারপর পানিগুলো দিতেছি। তো পানি দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি আমার সব কবুতরগুলোকে একে খাবার দিয়ে দিব। যেহেতু আমার অনেকগুলো কবুতর, ২ টা ব্রিডিং লফট এবং ২ টা রেস্টের লফট এবং ১ টা ফ্লাইং এর লফট। তো সব মিলিয়ে ৪ টা ৫ টা ঘরে কবুতরকে খাবার দিতে একটু হিমশিম খেয়ে যেতে হয়। তো আমার ওয়াইফ একা এই সব কবুতরগুলোকে আসলে মেইনটেইন করতে একটু কষ্টই হয়। তো সেক্ষেত্রে আমি একটু বাড়িতে আসলে তো এই যে চারপাশে যে পায়খানাটা আছে, এই পায়খানাটা যদি আপনি সুন্দর করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কবুতরের কোনো সমস্যা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার লফটে এই মুহূর্তে তেমন কোনো সমস্যা নাই। ২-১ টা বাচ্চা অসুস্থ আছে। তো এরকম কিন্তু থাকবেই। তো আমার যে একটা ব্রিডিং এর ঘর, ওই ঘরটার পানি খাবার দেওয়া শেষ। এখন এই যে গ্রিবাজ এবং পাকিস্তানি কবুতরের কিছু ব্রিডিং এর কবুতর আছে এখানে। তো আমার যে পাল্লা লাইনের কবুতরগুলো সেগুলো অনেক কবুতরই ডিম বাচ্চা করছে অলরেডি। মাশাআল্লাহ অনেকদিন পরে এসে দেখলাম। তো অনেকদিন পরে এসে লফটে আসলে ১ম এ আমি পানি পরিষ্কার করে দিই। তো এরপরে সবগুলো কবুতর একবার দেখে নেই। তো এই গ্রিবাজের সবগুলো কবুতর একবার দেখে নিতেছি কারণ সিজন চেঞ্জের সময়টা অনেক ক্ষেত্রেই কবুতরগুলো বেশ অসুস্থ থাকে। তো আজকে মাশাআল্লাহ কোনো লফটে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এই সব কবুতরগুলো ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে। কোনো কবুতর ঝিমাইতেছে না। বাচ্চাগুলো মাশাআল্লাহ উড়াউড়ি শিখে গেছে। এই যে নিচ দিয়ে হেঁটে বেড়াইতেছে অনেকগুলো বাচ্চা। তো ১৫-২০ পিস বেবি আমার অলরেডি বের হইছে পাল্লা লাইনের। ইনশাআল্লাহ আগামী বছর পাল্লা আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর এই যে পাকিস্তানের লফটে ২-১ পেয়ার কবুতর ডিম দিছে আর কিছু কবুতর এখনো ডিম দেয় নাই। তো অসুস্থতার পরে কবুতর প্রায় ২ মাস হয়ে গেছে। এখনো কিছু কবুতর রিকভারি করতে পারেনি। কারণ সবার শারীরিক পরিস্থিতি তারা একরকম না। এই কারণে অনেক কবুতরই আসলে শারীরিকভাবে একটু অসুস্থ ছিল। তো সবকিছু দেখে আমি কবুতরগুলোকে খাবার এবং পানি দিয়ে দিব। তো এখন পানি দিয়ে দিতেছি। পানি দেওয়া শেষ হলে কিছু সময় পরেই আমি আমার কবুতরগুলোকে খাবার দিয়ে দিব এবং খাবার দেওয়া শেষ হওয়ার পরে আমার কবুতরের লফটে যে সমস্যাগুলো আছে এগুলো দেখবো এবং এই যে ট্রে গুলো চেক দিয়েছি, প্রত্যেকটা ট্রে চেক দিতেছি যে এর ভিতরে পায়খানা কোনো সমস্যা আছে কিনা। আর এই ট্রে গুলো সব পরিষ্কার করতে হবে আজকে। তো সকালবেলার খাবার টাবার দিয়ে আমি কবুতরগুলোকে সব সুন্দর মতো রেখে তারপরে এগুলো ট্রে গুলো পরিষ্কার করে নিব। আর সব থেকে বড় কথা হলো যে কবুতরের যত্ন যে পালে সে যতটুকু বোঝে অন্যকে দিয়ে করলে আপনি কিন্তু কবুতর খামার বলে না, যে কোনো পশু প্রাণী পাখি আপনি নিজেটা যদি নিজে খেয়াল না করতে পারেন, আপনি যতটুকু বুঝবেন আপনি অন্যকে দিয়ে করলে সে কিন্তু অতটুকু পরিমাণ বুঝবে না। কারণ আপনার জিনিসটা আপনি যতটা যত্ন সহকারে করবেন, আপনি যদি লোক দিয়ে করান অতটুকু যত্ন সহকারে বা অতটা ভালো করে কাজটা করতে পারবেন না। কারণ আপনি করতে করতে এটার প্রতি আপনার একটা আগ্রহ আছে, একটা ভালোবাসা আছে। তো আপনি লোক দিয়ে করাইলে সবসময় যে সুন্দর এবং ভালো হবে বিষয়টা কিন্তু তা না। তো এই কারণেই আপনি চেষ্টা করবেন সবসময় নিজের কবুতর বা যে কোনো প্রাণী পশু পাখি খামার কাজ নিজেরটা নিজে করার চেষ্টা করবেন। নিজের কাজ নিজে করলে কোনো সমস্যা নেই। আর কবুতর পালকরা তো সাধারণত মুসি মেথর ঋষি যাই বলেন না কেন, রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি সবকিছু, ডাক্তার ইঞ্জিনিয়ার সব টোটাল সবকিছু। তো এখন কবুতরগুলোকে পানি দেওয়া শেষ, খাবার দিয়ে দিব। তো এখানে আমি গম এবং ধান মিক্স করে নিচ্ছি, হালকা কিছু ধান দিতেছি, এখানে বাজরা আছে। তো যেহেতু আমি অনেকদিন বাড়িতে নাই, তো
আমি বেশি একটা বাজরা দিতে পারিনি বা ভালো খাবার দিতে পারিনি। কিছু এই যে বাজরা কেজি 2 বাজরা নিয়ে আসছিল মাঝখানে, আগের যে মিক্সচার খাবার করে রেখে গেছিলাম সব খাওয়া শেষ হয়ে গেছে। তো এই যে হাফ কেজি বাজরা মিলিয়ে আজকে সব কবুতরগুলোকে দিয়ে দিতেছি। তো এই কবুতরগুলো খাবার শেষে কিছু বাচ্চা আছে সেগুলোকে আলাদা করে দিব। তো আমার যেসব খাঁচায় বাচ্চা আছে সেই সব কবুতরকে আমি সবসময়ের জন্য একটু আলাদা করে কেয়ার নেই। এই যে এখানে একটা বাচ্চা আছে। তো এদের আমি একটু বাজরা বা রেজা, এই সরিষা এই জাতীয় খাবারগুলো একটু বেশি দিই। ধানের পরিমাণটা কম দেই যেহেতু ফ্লাইং লফটে বেশিরভাগ ক্ষেত্রেই ধান চলে। তারপর আমি ধানের সাথে সাথে রেজা, বাজরা এইগুলো সবসময় মিক্স করে দিই। একটা ব্যাপার হলো যে পুষ্টিকর খাবার যদি আপনি দেন, লফটের কবুতর, খাঁচা আটকানো কবুতরের পুষ্টির একটু ঘাটতি থাকে, সেখানে আপনি গ্রিড দিবেন বা দিবেন। গ্রিডের পাশাপাশি আপনি এই যে দানাদার খাবারের ভিতরে মিক্সারটা, ভালো মিক্সার দিবেন। সরিষাটা নিয়মিত হালকা পাতলা রাখার চেষ্টা করবেন, কারণ সরিষা এমন একটা ব্যাপার যে সরিষাটা কবুতরের ফিটনেসটা ঠিক রাখে, ব্রিডিং এর কবুতরের গরম রাখে, হালকা ঠান্ডার সমস্যা থাকলে তাও ঠিক হয়ে যায়। তো এই যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতর কিন্তু মাশাআল্লাহ এখন সুস্থ এবং প্রায় প্রতি খাঁচাই আমার এখন ডিম বাচ্চা আছে। তো খাবারের পরিমাণে বেশি লাগে বিধায় কবুতর কিছুটা কমিয়ে দিতে চাইছি, কারণ এখন আর পারতেছি না। কবুতরের খাবারের দাম এত বেশি যে আসলে এই খাবারগুলো খাওয়ানো কঠিন হয়ে যাচ্ছে। তো আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে কটা নর কবুতর, অল্প কিছু কবুতর এখানে আছে। তো এই নর কবুতরগুলো আমি আলাদা করে রেখেছি, জোড়া দিইনি। তো এই কবুতরগুলো সামনে জোড়া দিব, সামনের সিজনে যে কয়েক পেয়ার জোড়া আছে এগুলোই আসলে সমস্যার কারণে দিতে পারি নাই। আপনি তো আপনার আরেকটা লফটের বিষয় হলো যে কবুতরগুলোকে একটা টাইম মেইনটেইন করে খাবার দিবেন, একটা নিয়ম করে খাবার দিবেন, এতে হজম শক্তি ভালো থাকবে এবং নিয়মিত কবুতরগুলো সুস্থ থাকবে বলে আমি মনে করি। তো এই কারণেই কবুতরগুলো সবসময় নিয়ম করে খাবার দিবেন এবং সময় মতো পানিটা দিবেন, পাল্টিয়ে দিবেন, খাবার পাত্রগুলো পরিষ্কার রাখবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার প্রিয় কবুতরগুলো যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। খাবার পানি সব দেওয়া শেষ হয়ে গেল।